ছোট্ট রামিসা, যে মেয়েটার বয়স একেবারেই অল্প, যে মেয়েটা মাত্র ক্লাস 2-এ পড়াশোনা করত, সেই মেয়েটা ধর্ষিতা হয়েছে। শুধুমাত্র তাকে ধর্ষণ করা হয়েছে বিষয়টা তা নয়, বরং এক পর্যায়ে গিয়ে ওই মেয়েটাকে হত্যা করা হয়েছে। আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশে ছোট্ট শিশুরাও কিন্তু নিরাপদ নয়। আমাদের দেশে একটার পর একটা ট্রেন্ড আসে, এরপরে কিছুদিন পরে ট্রেন্ড চেঞ্জ হয়, একটার পর একটা ইস্যু আসে, ওই ইস্যুটা আবার চেঞ্জ হয়। আমার জানা নাই এই ছোট্ট রামিসার তার বিচার হবে কিনা। আমি একটা ছোট্ট ভিডিওতে দেখছিলাম, তার বাবা একটা কথা বলছে। কি কথা? সে বলছে, আমার মেয়ে রামিসার আমি বিচার পাবো না, এই দেশ আমার মেয়ের বিচার করে দিতে পারবে না। একটা মানুষ সে কতটুকু রাষ্ট্রের উপরে আস্থা হারিয়ে ফেললে এই কথাটা বলতে পারে, আপনি একটাবার কল্পনা করে দেখেছেন? সে কতটুকু আস্থা হারিয়ে ফেলেছে তার নিজের রাষ্ট্রের উপরে, আপনি একটাবার কল্পনা করে দেখেছেন? সে বলছে, এই দেশে আমি আমার মেয়ের হত্যার বিচার পাবো না। আমি আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, এই দেশে প্রত্যেকটা ধর্ষককে খুঁজে খুঁজে বের করে তাদের একটাই শাস্তি, আর সেটা হচ্ছে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, এবং তাদেরকে এমনভাবে শাস্তি দিতে হবে যেন পুরা বাংলাদেশের যতগুলো মানুষ আছে সবাই এটা হা করে দেখে থাকে এবং সবার কাছে এটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে। ভবিষ্যতে কেউ যেন আর দ্বিতীয়বার কাউকে ধর্ষণ করার মতো কোনো সাহস খুঁজে না পায়। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বলি। নবীজি বলেছেন, শেষ জামানার একটা বড় আলামত হচ্ছে শেষ জামানাতে হারাজ বেড়ে যাবে। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ, হারাজ কি জিনিস? তখন নবীজি বললেন, আল কাতাল, হত্যা বেড়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করে ফেলবে। আজকে আপনি সমাজের দিকে তাকান, যেদিকেই তাকাবেন সেদিকে হত্যা আর হত্যা, সেই দিকে শুধু হত্যা আর হত্যা। সকালে হত্যা, দুপুরে হত্যা, রাত্রে হত্যা। মানুষ মানুষকে আর মানুষ মনে করে না, যে যাকে যেমন ভাবে পারছে হত্যা করে ফেলছে। নবীজি বলেছেন, শেষ জামানাতে এমন একটা সময় আসবে যে সময় যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না তাকে কেন হত্যা করা হলো, এবং যে হত্যা করবে সেও জানবে না যে আমি তাকে কেন হত্যা করছে। এবং এইটাই হচ্ছে সেই জামানা। বর্তমান সোসাইটির দিকে আপনি তাকান না, মানুষ মানুষকে হত্যা করছে। ছোট্ট শিশু রামিসা, সে কি জানতো যে তাকে কেন হত্যা করা হলো? তার কোনো দোষ ছিল না, নিষ্পাপ একটা বাচ্চা, তার কোনো দোষ ছিল না, বিনা দোষে তাকে হত্যা করা হলো। এটাই হচ্ছে সাইন অফ কিয়ামা। কিয়ামত কিন্তু আর বেশি দূর নয়। এজন্য বলবো, যদি আমাদের দেশ থেকে ধর্ষণকে আমরা দূর করতে চাই, তাহলে কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। কোরআন বলে, যখন একজন ধর্ষক ধর্ষণ করে, ব্যাস সবার সামনে ওপেনলি ফাঁসির কাস্টে তাকে ঝুলানো হবে। কোরআন বলে, যখন কেউ জেনা করবে তাকে রজম মেরে হত্যা করে ফেলো। যদি সে অবিবাহিত হয় তাকে 100 বেত্রাঘাত করো। কোরআনের আইনের উপরে কোনো আইন হতে পারে প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে কোরআনের আইনকে বাস্তবায়ন করার এবং কোরআন মতো নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।